হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর একটা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে, শর্ট ভিডিও বা মিনি ব্লগ। দেখতেই পাচ্ছ, প্রথমেই কিন্তু আমি এখানে রসমালাই খাচ্ছি। মানে আমি যখন বাপের বাড়িতে গিয়েছিলাম তখন আমার মা আমাকে রসমালাইটা খেতে দিয়েছিলাম দুপুরের দিকে। একটু আগমনী লুকটা সাজতে, মানে ভাইয়ের বউ আমাকে সাজিয়ে দেবে আর ও একটু শ্যুট করে দেবে, সেই জন্য মানে তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম বাপের বাড়িতে। আর একটু রসমালাই খেয়ে মাকে বললাম যে মা, আমাকে একটু শাপলা এনে দেবে কোথাও থেকে। তো আগমনের লোকে একটু শাপলা হাতে থাকলে ভালো লাগবে দেখতে। আর মাকে নিয়ে চলে গেলাম শাপলা আনতে। আর মেজো জেঠিমার সাথে দেখা হয়ে গেল। আর মেজো জেঠিমা এসব মানে জমিদারে নামতে একটুকু ভয় পায় না, সেই জন্য মেজো জেঠিমা কিন্তু আমাকে একটু শাপলা একদম গোচ্ছা খানিক তুলে এনে দিয়েছে। আর এইখানে দেখো আমি এই যে কটা হাতে করে নিয়ে যাচ্ছি, আর মা কিন্তু এটা একটু দেখো হাতকে মেকিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? দেখো আগমনী লুক সাজার জন্য কিন্তু তারপরে আমি রেডি হচ্ছি। আমাকে আমার ভাইয়ের বউ একটু সাজিয়ে দিচ্ছে। আর ভাইয়ের বউ একটু অসুস্থ, মানে ও পায়ে একটু চোট পেয়েছে, সেই জন্য ও আমাকে শ্যুট করে দিতে পারেনি, মানে যেতে পারেনি আর কি পুকুর ধারে। তো বোন গিয়েছিল, একটা বোন, আমারই একটা পাশের বাড়ির বোন, ও আমাকে এইসব মানে শ্যুটগুলো বা ছবিগুলো তুলে দিয়েছিল। দেখতেই পাচ্ছ এখন ভাইয়ের বউ সাজাচ্ছে। আর আমার চুলটা হয় এরকম, হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে কেন, কারণ চুলটা একটু মানে কুচকানো হবে, সেই জন্য কিন্তু আমি ওরকম করে একটু বিনিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মানে তারপরে মা একটু আলতা পরিয়ে দিয়েছিল পায়েতে। আমি যেহেতু সাদা কাপড় পরে ফেলেছি, পরতে পারবো না, লেগে যেতে পারে, সেই জন্য মা আমাকে একটু আলতা পরিয়ে দিয়েছিল। তারপরে দেখো একটু শ্যুটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর ভাইঝি তো বাবা আমার সাথে মানে কি বলবো, খুব আনন্দ করছিল। দেখতেই পাচ্ছ একটা দিদির বাড়ির মানে পুকুর ধারে ওখানে গিয়েছিলাম। তো ওখানেই দেখো শ্যুট ফুট করবো বলে মা এখানে সবাই মিলে আমাকে রেডি করে দিচ্ছে। তো সবাই কিন্তু এই যে দুর্গা সেজেছি, সবাই কিন্তু আমাকে খুব আনন্দ দিয়েছে। আর এখানে কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করে কিন্তু বাড়ির দিকে একটু রওনা দিয়েছিলাম। তো রাস্তা দিয়ে হাঁটার সময় কিন্তু আমার একটুকু লজ্জা পাইনি, কারণ আগেরবারেও আমি এরকম করেই কিন্তু দুর্গা সাজটা সেজেছিলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে কমেন্টস আর লাইক করে জানিও। আর আমার ইউটিউবে এটা দেয়া আছে, তো ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা।